একটা সন্তানকে মানুষ করতে মা বাবা সব কিছু শেষ করে ফেলে। সব এমন এমন মা বাবা আছে, তার ছেলেকে মানুষ করতে গিয়ে জায়গা, বাড়ি, ভিটে সব শেষ করে দেয়। কেন দেয়? আমার ছেলেটা মানুষের মতো মানুষ হোক, চাকরি করবে, ভালো ব্যবসা করবে, বয়স হলে আমাদেরকে দেখবে, আমরা সুখে থাকবো। এই জন্য মা বাবা সব কিছু শেষ করে সন্তানকে বড় করে, মানুষ করে। তার বিনিময়ে আমরা তাদের কি দিই? সব কিছু শেষ করে যখন আমাকে দিল, আর সব কিছু আমি পেয়ে তার বিনিময়ে কি দিলাম? যন্ত্রণা, অবহেলা। নতুন জীবনে পা দিয়ে সব কিছু ভুলে যাই আমরা। তাই বলছি, এই গল্পটা আশা করি আপনাদের ভালো লাগবে, মন দিয়ে শুনুন। এক জায়গায় কাজে গেছি ডিশ লাগাতে। সেইখানে কাজ যখন আমার হয়ে গেল, তখন আমি বললাম, কি ব্যাপার, আপনার ওই দিকে একটা বাড়ি দেখছি, পাকা বাড়ি, খুব লম্বা করে বাড়িটার, আপনি সাইটে পড়ে আছেন, আপনার সন্তান নেই? বলছে, বাবা কি বলবো বলো, সে না বলাটাই ভালো। দুই ছেলে কে মানুষ করতে গিয়ে আমার সব কিছু শেষ। আগে আমার ভালো টাকা পয়সা ছিল, ব্যাংকেও টাকা পয়সা ছিল, আমি ভালো একটা ব্যবসা করতাম। এদেরকে মানুষ করতে গিয়ে, এই বাড়িটা করতে যা পয়সা করি আমার কাছে ছিল, আমি সব শেষ করে দিয়েছি। আজকে আমার কাছে একটা পয়সা নেই। আজকে আমার যে বিছানায় পড়ে থাকলে যে ট্রিটমেন্ট করবো, সেই টাকা আমার কাছে নেই। এই বাড়িটা করতে গিয়ে আমি সব শেষ করে দিয়েছি। আজকে দেখো, দুই ছেলে সংসারই করছে, তাদের ছেলে মেয়ে হয়েছে। আজকে আমার কষ্ট, আমরা এই বুড়া বুড়ি এইখানে পড়ে আছি। মানে প্রথমে ঢুকতে একটা ছোট্ট ঘর, সেই ঘরে বুড়া বুড়ি। তাই আমি বললাম, তাহলে আপনাদের সংসার কিভাবে চলছে? বলছে, কিভাবে চলছে দেখবে? দেখো, উনি সাইডে একটা ব্যাগ থেকে ধূপকাঠি বের করলো, যে এই ধূপকাঠি আমি ঘুরে ঘুরে দোকানে দোকানে হকারি করি। আর বৌমারা ভালো মন্দ রান্না করছে, তাদের মতো তারা খাচ্ছে, বুড়া বুড়ি এইদিকে। তা উনি আমায় বলছে, বাবা তোমার ছেলে মেয়ে কয়জন? আমি বললাম, আমার এক ছেলে। বলছে, বাবা আমার মতো ভুল কাজটা তুমি করো না। বলছে, কিরকম? কিছু না কিছু সঞ্চয় করে রাখো। এইটা আমি তোমাকে বলছি কেন জানো? আমার নিজের অভিজ্ঞতার থেকে। আমি সব কিছু আমি দিয়েছি ছেলেদের, হয়তোবা ছেলেরা আমাকে দেখবে, তাই ছেলেরা তো দেখছে না। এই যে আমি কি খেলাম কি না খেলাম, মা কি খেলো কি না খেলো, কোনো তো খোঁজ খবর নেয় না। আর শাশুড়ি ঝরকা করে না প্রতিবেশীদের সঙ্গে। তোমার এই কাকিমা কোনো কথা বলবে না, এত নিরহ লোক, কোনো ঝরকাঝাটি তাদের সঙ্গে কিচ্ছু নেই। কিন্তু আমরা বুড়া বুড়ি এখন বেশি হয়ে গেছি, আমাদের খরচা বেশি, দুই ছেলে আলাদা খায়, আমাদের দেখার বেলায় তাদের টাকা হয় না। এই হচ্ছে বাবু অবস্থা। তাই তুমি আমার বাড়িতে কাজ করতে এসছো, তোমার মনের কথা বললাম। দেখো, সংসারের কথা কেউকে বলতে নি, তাও তোমাকে বলে ফেললাম। তোমাকে একটা কথা বলি, শেষ বয়সের জন্য কিছু ব্যবস্থা করে রাখো, হাত ফাঁকা করবে না। তাই বলছিলাম, অনেক বাবারাই আছে, যেরকম আমাদের পাড়াতেই একজন আছে, উনি সব কিছু ছেলেদের দিয়ে বলে কি, আমার ছেলেরাই আমার ব্যাংক, আমার আলাদা করে কোনো পুঁজির দরকার নেই। আমার ছেলেরা, আমার চারটে ছেলে আমার ব্যাংক, ওই আমার অ্যাকাউন্ট। এই যে ছেলেদের উপরে যে বাবা মায়ের যে বিশ্বাস, সেই বিশ্বাস করে অনেক মা বাবা দিয়ে দেয়। যেরকম আমারই এক দাদা, সে করেছে নিজের নামের সম্পত্তি, মাঠের সম্পত্তি, বাড়ির সম্পত্তি ছেলেদের নামে লিখে দিয়েছে। এখন আমার দাদা বৌদি আলাদা রান্না করে খায়, ছেলেদের নামে দিয়েছে, মহৎ দেখিয়েছে, আমার ছেলে আমাদের তো দেখবেই, দেখে না, ওদের নামে লিখে দিয়েছে। এখন বলছে কি ভুল আমি করলাম। তবে সবাই তো সমান হয় না, তো বেশিরভাগই দেখা যায় এইরকম। তা উনি যে আমাকে বুদ্ধিটা দিয়েছে, আশা করি বুদ্ধিটা খারাপ না, খুব ভালো। ওনার কষ্টের কথা উনি বলেছে। যাই হোক বন্ধুরা,
ভিডিওটা আমি এখানেই রাখছি। আপনারা সকলেই ভালো থাকবেন। আর একজন আমায় লিখেছে যে দাদা আপনি যে ঘটনাগুলো বলেন এগুলো কি গল্প? দেখো, আমি যে ঘটনাগুলো তোমাদেরকে শোনাই এবং বলি বেশিরভাগই বাস্তব ঘটনা, মানে ঘটে যাওয়া ঘটনাগুলো। সেইগুলো আমি বিভিন্ন জায়গায় কাজে যাই, তো ডিশের কাজ করি, এগরোল চাউমিনের কাজ করি, চার দোকানে বসি, যেখানেই যাই না কেন। দেখো, আমি যে গল্পটা তোমাদেরকে শোনাবো হয়তো সেই গল্পটা তুমিও জানো, কিন্তু তুমি মাথায় রাখো না। আমার কাজ হচ্ছে কি জানো তো, আমি জিনিসগুলো আমি এক জায়গায় শুনলাম, সেই জিনিসগুলো আমি মাথায় রেখে দিই যে এইটাকে আমি একটা গল্প করব। বাস্তব, এগুলো বাস্তব নিয়ে আমার ভিডিও। যাই হোক বন্ধুরা, ভিডিও ফেসবুকে অনেকেই করে, দেখবেন হয়তো বা কী বলবো, যার যেরকম অভিজ্ঞতা সে সেরকম ভিডিও করবে। কিন্তু ভিডিও আমি যে দেখবো তার ভিতরে যদি আমি কিছু সঞ্চয় করতে পারি, কিছু যদি পাই, কিছু অভিজ্ঞতা বাড়ে, আশা করি আমার সেই রকম ভিডিওই দেখা উচিত। প্রত্যেকটা মানুষেরই সেই রকম ভিডিও করা উচিত। যাই হোক বন্ধুরা, তোমরাই আমার সব, আমার বন্ধুরাই আমার সব। বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমরা দেখবে। পরবর্তীকালের যে ভিডিও করব তোমরা অপেক্ষায় থাকবে। আশাই করি আমাদের কালনাতে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর মন্দির আছে, ঘটনাগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। জয় হরিবল। ভিডিওটা এখানেই রাখছি। নমস্কার, ভালো থাকবেন।